হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানার ঘটনা। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ পাওয়ার দিয়েছিলেন যে হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। তো হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তো তুর পাহাড়ের দিকে রওনা দিচ্ছেন। পথের ভিতরে এমন একটা ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তির ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব নাই, অঢেল সম্পদ। সেই ব্যক্তি হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর মূসা, আপনি এখন কই যাইতেছেন? হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জবাবে বললেন, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাইতেছি। তখন ওই ব্যক্তি হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করেছেন, যে এত সম্পদ দান করেছেন, যে সম্পদ আমি একা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। যেহেতু আপনি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, কোন কাজ করলে, কোন আমল করলে আমার নিয়ামতটা কমায় দিবে, আমার ধন সম্পদটা কমায় দিবে। আচ্ছা বলেন তো, মানুষ ধন সম্পদ বাড়ানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে নাকি কমানোর জন্য দোয়া করে? অবশ্যই কিন্তু বাড়ানোর জন্য দোয়া করে। কিন্তু সে ব্যক্তি উল্টা, সে ব্যক্তি বলতেছেন, পয়গম্বর আপনি যেহেতু আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাইতেছেন, তো আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ তাআলা আমার নিয়ামতটা কমায় দিবে। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, তার জবাবে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞেস করব। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আর একটি সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হওয়ার পর এইবার এমন একটা ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তি একটা করে ঘরের ভিতরে বসবাস করে, একটা জঙ্গলের ভিতরে বসবাস করে। সেই ব্যক্তি হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বলতেছেন, ওগো পয়গম্বর মূসা, আপনি এই মুহূর্তে কোথায় যাইতেছেন? পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাইতেছি। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কত মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করেছেন, কত ধন সম্পদ দান করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো কিছুই দেন নাই। আমি একটা করে ঘরের ভিতরে বসবাস করি, আমার খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নাই, পরনের কোনো কাপড় নাই। যেহেতু আপনি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সচ্ছলতা দান করবেন। সেই ব্যক্তি হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বলতেছেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কত মানুষ সৃষ্টি করেছেন, কত নিয়ামত দান করেছেন, কত ধন সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছুই দেন নাই। আমি একটা করে ঘরের ভিতরে বসবাস করি, আমার খানার মতো কোনো ব্যবস্থা নাই। তো আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন কোন কাজ করলে, কোন আমল করলে আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দান করবেন।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জবাবে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার কথাও গিয়ে জিজ্ঞেস করব। এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পর এইবার এমন একটা ব্যক্তির সাথে দেখা, দূর থেকে দেখা যায় মানুষের আকৃতি দেখা যায়, কিন্তু দূর থেকে ঠিক দেখা যায় মানুষের আকৃতি, কিন্তু কাছে গেলে মনে হয় তার শরীরে কোনো কিছু নাই, হাতও নাই, পাও নাই। সেই ব্যক্তি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কত মানুষ সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কত সুস্থতা দান করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাতও দেন নাই, পাও দেন নাই। আপনি যেহেতু আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাইতেছেন, কথা বলার জন্য যাইতেছেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, আমার মতো একটা বান্দাকে দিয়ে আল্লাহ তাআলা কোন কাজ নেবেন? আল্লাহ তাআলা কি আমাকে কোন কাজ নেওয়ার জন্য সৃষ্টি করেছেন, নাকি অযথা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন? আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে শুনে আসবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহ তাআলার কাছে সমস্ত কথা জিজ্ঞেস করে ফিরে আসতেছিলেন। ফিরে আসার সময় ওই প্রথম ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তির ধন সম্পদের কোনো অভাব ছিল না, ওই ব্যক্তি দেখে বলতেছে, ওগো পয়গম্বর মূসা, আমি তো আপনাকে বলেছিলাম আল্লাহ তাআলা কোন কাজ করলে, কোন আমল করলে আমার সম্পদটা কমায় দিবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছেন, তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের না শুকরিয়া করো, আজ থেকে তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করো না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদ কমায়া দিবে। ওই ব্যক্তি বলতেছেন, ওগো পয়গম্বর, এক সময় আমার কোনো কিছু ছিল না, ধন দৌলত কোনো কিছুই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত সুস্থতা দান করেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, কি করে আমি আল্লাহ তাআলা না শুকরিয়া করি? না না না, আমি আল্লাহ তাআলা না শুকরিয়া করতে পারবো না। সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে আবার শুকরিয়া করে বললেন, আলহামদুলিল্লাহ। তো তার শুকরিয়া আদায় করার পর আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু সামনে অগ্রসর হয়ে আসতেছিলেন। এবার ওই দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না, খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না, ওই ব্যক্তি দেখে বলতেছেন, ওগো পয়গম্বর, আমি তো আপনাকে বলেছিলাম আমার খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নাই, আমার পরনের কোনো কাপড় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার কথার কি জবাব দিয়েছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছেন, যে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে অবস্থায় রাখুক না কেন, এই অবস্থার উপর তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়ায় দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বলতেছেন, তো আল্লাহ তাআলার সাথে একটা রাগের প্রতিক্রিয়া দেখাইছেন
যে আমার তো আর খায়া কোনো কাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খানার কোনো ব্যবস্থা করেন নাই, আমার পরনে কোনো কাপড় নাই, আমি কি দেখে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব? তো আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিয়েছে? তো এই যে আল্লাহ তাআলার সাথে রাগের প্রতিক্রিয়া দেখাইছে, তো এই দেখানোর সঙ্গে সঙ্গে তার যে একটা কুড়ি ঘর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই কুড়ি ঘরটা একটা ঝড়ের মাধ্যমে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, অনেক নিয়ামত দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ওগো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো দুইটা হাত দান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে দুইটা চক্ষু দান করেছিলেন, দুইটা পা দান করেছিলেন, এটাকে তুমি কি নিয়ামত মনে করো না? যদি তুমি চক্ষুর নিয়ামতের শুকর আদায় করতে থাকো তাহলে কিয়ামত আসে যাবে, কিন্তু তুমি আল্লাহ তাআলার নিয়ামত গুনিয়ে শেষ করতে পারবে না। আর এখন তুমি আল্লাহ তাআলার না শুকরিয়া করলা, না শুকরিয়া করার বিনিময়ে আল্লাহ তাআলা এখন তোমার যে কুড়ি ঘরটা ছিল সেটা উড়িয়ে নিয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু সামনে অগ্রসর হয়ে আসতেছিলেন। তো ওই দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তির হাতও নাই পাও নাই, সে ব্যক্তি বলতেছেন, ওগো পয়গম্বর মুসা, আপনাকে তো আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত দেন নাই, পা দেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন নাকি অযথা সৃষ্টি করেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অযথা সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজের কাজ নেওয়ার জন্য তোমাকে সৃষ্টি করেছেন। এইবার ওই ব্যক্তি বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার মতোই অদম বান্দাকে দিয়ে কি কাজ করবে? তখন হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, সেটাকে বন্ধ করার জন্য তার মাপ অনুযায়ী তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, ওগো ভাই, আমি তো কিছুই বুঝলাম না, কারণ কিছুই বুঝলাম না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তো তোমার রাগ হওয়ার কথা ছিল, কিন্তু তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলা কি কারণ? আমি তো কিছুই বুঝলাম না। তখন সেই ব্যক্তি বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন মানুষের জন্য, জমিন বানাইছেন মানুষের জন্য, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবই মানুষের খাদেম হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলা নিজের কাজ নেওয়ার জন্য সৃষ্টি করেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করেছি। তো এটা দেখার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে হাত ছিল না, পা ছিল না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায় করার বিনিময়ে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি একটা সুদাম দেহের অধিকারী একটা মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, ও ভাই, আল্লাহ তাআলা তোমাকে হাতও দেন নাই, পাও দেন নাই, তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলা। তখন সেই ব্যক্তি বলতেছেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি করেছেন, আসমান বানানোর জন্য মানুষের জন্য,
জমিন বানাইছেন মানুষের জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার নিজের কাজ নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করেছি। তো সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। দেখেন, আমাদের যদি চক্ষু না থাকতো তাহলে আমরা চক্ষু দিয়ে কোনো কিছু দেখতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন, হাত যদি না দিত তাহলে আমি হাত দিয়ে কোনো কাজকর্ম করে খেতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুই কান দান করেছেন, কান যদি না থাকতো তাহলে আমি কানে কোনো কিছু শুনতে পাইতাম না। এই জন্য মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাউকে একটু সম্পদ কম দিয়েছেন, কাউকে একটু বেশি দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর সবসময় আমাদেরকে আদায় করতে হবে।